আমরা প্রতিদিনই কিন্তু ফোন চালাই, আমরা জানি না আমাদের ফোনে এমন এমন সেটিংস রয়েছে সেগুলো কিন্তু করে রাখলে আমাদের ডাটা অলমোস্ট 50 থেকে 60% পর্যন্ত বেঁচে যেতে পারে। চলুন আজকের ভিডিওতে সেই টিপস নিয়ে আলোচনা করা হবে। ইউটিউবে কিন্তু এমন সেটিংস রয়েছে, সেই সেটিংসে কিন্তু এমবি সেভ করতে পারে। আমরা কিন্তু প্রতিদিনই কিন্তু ইউটিউবে ভিডিও দেখি। চলুন এই টিপস নিয়ে প্রথমে কথা বলা যাক। শুরুতে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাদের ইউটিউবে যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসে চলে যাবেন। সেই অ্যাপসে চলে যাওয়ার পর এখানে নিচের দিকে দেখতে পারবেন আপনার চ্যানেলের একটা আইকন বা আপনার জিমেইল আইকন যেটাই হোক না কেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর এখানে উপরের দিকে দেখতে পারবেন সেটিংস, এই সেটিংসে একটা ক্লিক করতে হবে। প্রথমে এই সেটিংসে ক্লিক করবেন, তারপর এখানে একটু স্ক্রল ডাউন করবেন, তারপর এখানে দেখতে পারবেন একটা অপশন ডাটা সেভিং। এই ডাটা সেভিং দেখতে পারবেন, এই ডাটা সেভিংয়ে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে, এখান থেকে দেখতে পারবেন ডাটা সেভিং মোড, এটাকে অন করে দিবেন। যদি আপনার এটাকে অন করে দেন তাহলে আপনার অলমোস্ট 40% পর্যন্ত ডাটা সেভ হবে শুধু ইউটিউব থেকেই। 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে আপনার ফোনের সেটিংস। এই সেটিংসে কীভাবে আপনার ডাটা সেভ করতে পারবেন চলুন এই প্রসেসটা দেখে আসি। শুরুতে হচ্ছে আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসে চলে যাবেন। ওকে, আমি অলরেডি আমার সেটিংসে চলে আসছি। এখানে আসার পর কিন্তু উপরের দিকে দেখতে পারবেন একটা সার্চ বক্স রয়েছে। এই সার্চ বক্সে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখতে হবে ডাটা। ওকে, আমি আমার ডাটা লিখে দিচ্ছি। ডাটা লেখার পর এখানে দেখতে পাবেন ডাটার যত সার্ভিস রয়েছে সব সার্ভিস এখানে চলে আসছে। তার মধ্যে একটা রয়েছে ডাটা ইউজার্স, এটাতে একটা ক্লিক করবেন। ওকে, এটাতে ক্লিক করার পর আবার ডাটা ইউজার্সে একটা ক্লিক করবেন। তারপর একটু এখান থেকে একটু স্ক্রল ডাউন করবে। একটু স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবেন ডাটা সেভার। 4 নম্বর যে অপশনটা আছে সেটা হলো ডাটা সেভার। এই ডাটা সেভারে একটা ক্লিক করবেন। ওকে, আমি আমার ডাটা সেভারে একটা ক্লিক করছি। ডাটা সেভারে ক্লিক করার পর আপনারা জাস্ট এই অপশন পাবেন। এই অপশনটা কিন্তু অফ করে থাকবে, আপনারা অন করে নেবেন। 3 নম্বর টিপসে যাওয়ার আগে আপনাদেরকে বলি এরকম প্রয়োজনীয় ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিনই আপলোড হয়। এগুলো মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর অল নোটিফিকেশন চাপ দিয়ে রাখবেন, তাহলে আপনারা পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 3 নম্বরে যে টিপসটা বলবো সেটা হলো ফেসবুক। আপনারা প্রতিদিন কিন্তু ফেসবুক ব্যবহার করে থাকেন, কিন্তু ফেসবুকে এমন সেটিংস রয়েছে সেই সেটিংস কিন্তু করে রাখলে আপনার এমবি সেভ হতে পারে। চলুন সেই টিপসটা নিয়ে কথা বলি। শুরুতে হচ্ছে আপনারা যে ফেসবুকের অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা ওপেন করবেন। সেই অ্যাপসটা ওপেন করার পর উপরে দিয়ে দেখতে পারবেন 3 লাইন বা আপনার প্রোফাইল আইকন যে কোনোটাই দেখতে পারবেন। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস। এই সেটিংসে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করার পর এখানে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবেন মিডিয়া। এই মিডিয়াতে একটা ক্লিক করবেন। ওকে, এই মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন 2টা অপশন রয়েছে উপরে। এই 2টা থেকে আপনারা নিচে একটা ডাটা সেভার যে অপশনটা আছে এটা চালু করে রাখবেন। তারপর এখানে দেখতে পারবেন 2 নম্বরে অটো প্লে ইন ফিড এন্ড স্টোরেজ। এখানে দেখতে পারবেন আমার নেভার দেওয়া, এটা আপনারা অন বা যে কোনোটাই থাকলে আপনারা এখানে এটা নেভার করে দেবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন, আপনার কাজ শেষ। প্লে স্টোর কিন্তু আমরা প্রতিদিনই অ্যাপ ইনস্টলের কাজে ব্যবহার করে থাকি, কিন্তু প্লে স্টোরে এমন সেটিংস রয়েছে সেই সেটিংসে কিন্তু আপনার এমবি সেভ করতে পারে। চলুন সেই সেটিংস নিয়ে কথা বলি। শুরুতে হচ্ছে আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে উপরের দিকে দেখতে পারবেন আপনার প্রোফাইল আইকন, জিমেইলের প্রোফাইল আইকনটা দেখতে পারবেন। এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর এখানে হচ্ছে একটু স্ক্রল ডাউন করতে হবে। ওকে, আমি একটু স্ক্রল ডাউন করছি। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবেন সেটিংস। এই সেটিংসে আপনারা একটা ক্লিক করতে হবে। ওকে, এই সেটিংসে আপনারা একটা ক্লিক করবেন। এই সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রথমেই দেখতে পারবেন নেটওয়ার্ক প্রেফারেন্স। এখানে নেটওয়ার্ক প্রেফারেন্স দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। ওকে, নেটওয়ার্ক প্রেফারেন্সে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন প্রথমে দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে থেকে হচ্ছে সবার লাস্টটা দিয়ে রাখবেন। যদি সবার লাস্টটা থাকে আপনার তাহলে তো হলো। তারপর ওকে করে দেবেন। তারপর এখানে দেখতে পারবেন অটো আপডেট অ্যাপস, এটাকে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন লাস্টের অপশন ডোন্ট অটো আপডেট অ্যাপস, এটাতে দিয়ে রাখবেন। উপর 3টা থেকে যে কোনো একটা থাকলেও হবে না, লাস্টেরটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। এখন কিন্তু আপনার অ্যাপস অটো আপডেট হবে না, আপনার এমবিও কম খরচ হবে। এখন কিন্তু আপনার কাজ শেষ। এখন থেকে হচ্ছে প্রতিদিন আপনার এমবি সেভ হবে, আপনার এমবি কম কাটবে।
ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর এরকম প্রয়োজনীয় ভিডিও যদি সবসময় পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর অন নোটিফিকেশন চালু করে রাখবেন, তাহলে আপনারা পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই কমেন্ট বক্সে বলবেন ভিডিওটি কেমন হয়েছে। আজকের মতো আমি নজরুল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।